সেজেছি। কি যে সুন্দর লাগছে আমাকে, ভাবতেই অবাক লাগছে। একদম যেন সবার চোখে পড়ার মতো। আজকে আমার গা থেকে কি সুগন্ধ বেরোচ্ছে, এত খুশি লাগছে যে কাউকে বলতেই পারবো না। আজকে আমার রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। এভাবেই পাকা আম নিজেই নিজের প্রশংসা করে আর মনে মনে খুব খুশি হয়। কিছুক্ষণ পর সে কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, কিরে, তুই এই গাছে থেকে কি করবি? আজ থেকে আমার সাথে তুই একদম থাকবি না। দেখ আমাকে কত সুন্দর লাগছে, তোর দিকে কে তাকাবে? সবাই শুধু আমাকেই দেখবে আর আমাকেই প্রশংসা করবে। দেখ আজ আমাকে দেখতে কি সুন্দর লাগছে, আর তুই সেই আগের মতোই থেকে গেলি। তোর গায়ের রং গাছের পাতার মতো। কি সেই কারণেই তোকে কেউ দেখতে পাবে না। তুমি আমাকে এভাবে বলছো কেন? তুমি আর আমি একই জিনিস। তোমার যা নাম আমারও তাই নাম। তুমি শুধু একটু আগে পেকে গেছো আর আমি একটু পরে পাকবো। তুমি তোমার রূপ নিয়ে এত গৌরব করো না। তুমি জানো কি অহংকারই পতনের কারণ। শোনো, নিজের রূপ দিয়ে অহংকার করো না। আরে থামো থামো, তোমার ভাষণ আমার শোনা লাগবে না। তুমি আমাকে একদম উপদেশ দিতে এসো না দয়া করে। আমি তোমার কেউ না। একবার নিজের দিকে দেখো আর আমাকে দেখো, তারপর বড় বড় বুলি দিও। আমি এত সুন্দর বলে তোমার খুব হিংসা হচ্ছে, তাই না? তোমার সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত জ্ঞান দিচ্ছ। পাকা, তুমি এভাবে বলছো কেন? আমি এরকম কিছুই ভাবিনি, আর আমি নিজেকে নিয়ে খুব খুশি, বুঝলে তো? তাই আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না। এভাবেই প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া চলতে থাকে। একদিন এক টুনি পাখি এসে সেই পাকা আমের ডালে বসলো। এই দুষ্টু টুনি পাখি, তুমি আমার ডালে কেন বসলে বলো? তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন তাহলে কি হবে শুনি? আর তোমার শরীরে ময়লা যদি আমার উপর পড়ে তাহলে আমার সৌন্দর্যটাই তো নষ্ট হয়ে যাবে। হুশ হুশ, যা এখান থেকে, যা বলছি। পাকা আম, তুমি অমন করে বলছো কেন? টুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালের উপর বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনটুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসে বসো, আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি পাখিটা সেই পাকা আমের ডাল থেকে গিয়ে কাঁচা আমের ডালে বসে, আর টুনি পাখি খুব খুশি হয়ে যায়। কাঁচা আমের সাথে সে অনেক গল্প করতে থাকে। এভাবেই বেশ খানিকটা সময় কেটে যায়। এই টুনি, তুমি বলো তো কাকে দেখতে বেশি সুন্দর লাগছে, আমাকে নাকি ওই কাঁচা আমকে? আর আমাকে সবচেয়ে মিষ্টি লাগছে, তাই না? আমের মূল্যটা অনেক বেশি এখানে। আমাকে কত সুন্দর দেখতে। আমার কাছে তোমরা দুজনেই সুন্দর। তাছাড়া তোমরা তো একই গাছের ফল, শুধু তোমার গায়ের রং আগে বদলে গেছে আর কাঁচা আমে কিছুটা পরে বদলাবে। এই তো শুধু পার্থক্য। আর এত কথা বাদ দাও, তোমাদের দুজনেরই মূল্য আমার কাছে সমান, বুঝলে পাকা আম? টুনি পাখির কথা পাকা আমের একদমই ভালো লাগে না। সে মনে মনে টুনির উপর খুব রাগ করে আর বলতে থাকে, আমি সব বুঝে গেছি। ওই কাঁচা আম ওর ডালে তোকে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস, তাই না? তুই সত্য বলিস আর না বলিস আমি জানি। এই গাছে সব থেকে সুন্দর আমি,
দুষ্টু পাজি টুনি, যা এখান থেকে। পাকা আম, তুমি কেন এমন করছো? আমি কারোর পক্ষ নিয়ে কথা বলিনি, আমি যেটা সত্য সেটাই বলেছি। তোমার কাছে খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই। এই বলে সেই টুনি পাখিটা সেই গাছ থেকে উড়ে চলে যায়। পাকা আম, তুমি কেন টুনি পাখিকে নিয়ে এত কথা বললে? নিজেকে নিয়ে এত অহংকার ভালো নয় বন্ধু। এই কাঁচা আম, তুই তোর জ্ঞানের ঝুলি বন্ধ কর তো। আমার কানটা ঝালাপালা ধরিয়ে দিল। একদম চুপ করে থাক, বুঝলি? এরপরে পাকা আম কাঁচা আমকে আরো অনেক কথা শোনাতে থাকে। এইভাবে কাঁচা আম ও পাকা আম ঝগড়া করতে করতে তাদের দিন কাটাচ্ছিল। একদিন টুনটুন সেই আম গাছের নিচে বসে কান্না করছিল। তাকে দেখে কাঁচা আম বলল, ছোট্ট টুনি পাখি, কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আর টুনটুন কাঁদতে কাঁদতে বলে, আমি কারোর সাথে কথা বলবো না, আমি আর বাসায় ফিরবো না, আমি কিচ্ছু করব না, আমি কিচ্ছু জানি না। সে তো আমি বুঝতে পারছি, তুমি আমাকে বলবে তোমার ঠাকুমা তোমার সাথে কি করেছে? ঠাকুমা আমাকে বকেছে, আমি বাড়ির কাউকে না বলে সব ফল খেয়ে নিয়েছি, তাই ঠাকুমা আমাকে খুব বকাবকি করেছে। ও তাই বুঝি? তোমার এত মন খারাপ? আসলে তোমার ঠাকুমা তোমার ভালোর জন্যই এ কথা বলেছে। কাউকে না বলে কোনো জিনিস নেয়াকে চুরি করা বলে, আর চুরি করা মহাপাপ। তোমার ঠাকুমা এখন যদি তোমাকে না বকতো তাহলে বড় হয়ে তুমি আরো বিপদে পড়তে। তুমি যে একসাথে এত ফল খেয়েছো, এতে তোমার শরীর খারাপ হতো, তখন তুমি কি করতে শুনি? এখন তুমি বাসায় ফিরে যাও, না হলে তোমার ঠাকুমা তোমায় নিয়ে খুব চিন্তা করবে। এই ছোট্ট পাখি, তুমি ওই কাঁচা আমের কথা একদম শুনো না, বুঝলে? তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার ঠাকুমা তোমাকে একদমই ভালোবাসে না। যদি সত্যি ভালোবাসতো তাহলে সে তোমাকে কখনোই বকতো না। এই কাঁচা আম দেখতে যেমন কুৎসিত, তাই তোমাকে বাজে বাজে কথাও বোঝাচ্ছে। এই পাকা আম, তুমি ওকে ভুল কেন বোঝাচ্ছ? টুনটুন, তুমি আমার কথা শোনো। ঠাকুমা তোমাকে খুব ভালোবাসে, তোমাকে বকা দেওয়ার ফলে সে অনেক কষ্ট পাচ্ছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, বুঝলে? কাঁচা আমের কথা শুনে সেই টুনটুন পাখি বাসায় ফিরে যায়। আর এদিকে বাসায় টুনির ঠাকুমা বলতে লাগলো, আমি যে কেন টুনটুনকে বকতে গেলাম, না জানি সে কোথায় গিয়ে বসে আছে। এই কি টুনটুন, তুমি ফিরে এসেছো? আমার ভুল হয়ে গেছে বাচ্চা, আমি তোমাকে আর কখনো বকবো না। না ঠাকুমা, ভুল তো আমার হয়েছে, আমি তোমাকে না বলে কখনো কোথাও একা একা চলে যাব না। ঠাকুমা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে আবারও টুনটুন সেই আম গাছের কাছে যায়। কাঁচা আম বন্ধু, তুমি অনেক ভালো, তুমি ঠিক বলেছিলে। আমার ঠাকুমা আমাকে খুব ভালোবাসে, আর আমার ঠাকুমা আমাকে বকা দিয়ে অনেক কষ্ট পেয়েছে। আর এই যে দুষ্টু পাকা আম, তুমি অনেক খারাপ, তুমি আমাকে ভুল বোঝাচ্ছিলে। আমার ঠাকুমা আমাকে অনেক ভালোবাসে, বুঝেছো? আর তুমি তো পেকে গেছো, এবার আমি তোমাকে পেরে নিয়ে যাব, ঠাকুমাকে দিয়ে খেতে দিব। টুনটুনি পাখির এই রকম কথা শুনে পাকা আম অনেক ভয় পেয়ে যায়। আর সে বলে, বন্ধু কাঁচা আম, আমাকে বাঁচাও তুমি,
এই দুষ্টু টুনি পাখিটা আমাকে পেড়ে নিয়ে যাবে আর খেয়ে ফেলবে। শোনো পাকা আম, অহংকারের এইভাবেই পতন হয়, বুঝেছো? তাই বেশি অহংকার একদম ভালো না। তুমি আমার আগে পেকে গেছো বলে তোমার অনেক অহংকার ছিল, তাই তুমি আমাকে অনেক খারাপ কথা বলেছো। কিন্তু তুমি একবারও ভাবোনি যে আমার আগে তোমাকেই সবাই খাবে। কিন্তু আমি তোমার দেখে এখন একদমই হাসবো না, কারণ আমি জানি একদিন আমিও কারোর খাবার হব। আর সেই টুনটুনি পাখি পাকা আমকে পেড়ে নিয়ে বাসায় চলে যায়। আর এভাবেই অহংকারের পতন হয়। আর সেই সাথে সাথে দুই আমের লড়াইও শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা দেখলে তো বেশি অহংকারের পতন কিভাবে হয়? তাই তোমরা বেশি অহংকার একদম করবে না।